কর্মব্যস্ত রাজধানী যেন শব্দের শহর। ক্ষতিকর জেনেও স্বল্প অথবা দ্রুতগতির যানবাহন হর্ন বাজান নিয়মিত। এ নিয়ে সচেতনতা তৈরির চেষ্টা হলেও তা কাজে আসেনি। বাংলাদেশের শহরাঞ্চলে, বিশেষ করে রাজধানীর শহর ঢাকায় বর্তমানে মারাত্মক উপদ্রব হয়ে ওঠা শব্দ দূষণকে এখন অনেকেই শব্দ সন্ত্রাস নামে অবহিত করছেন। এই শব্দ সন্ত্রাস অনেকটা নীরবে জনস্বাস্থ্যের অপূরণীয় ক্ষতি করে চলেছে। সহনীয় মাত্রার চেয়ে বেশি শব্দকেই শব্দদূষণ হিসেবে চিহ্নিত করা হয়, যার বিরূপ প্রভাব পড়ছে জনস্বাস্থ্যের উপর। নীরব ঘাতক শব্দদূষণের ফলে শিশু, বৃদ্ধ, অন্তঃসত্ত্বা নারী ও অসুস্থ ব্যক্তিসহ সব বয়সী মানুষের মানসিক ও শারীরিক ঝুঁকি বাড়ছে। গতিশীল সবগুলো গাড়ি একসাথে চলছে, যার ফলে যেটা হচ্ছে যে এখানে মানুষের মনস্তত্ত্বের উপর প্রভাব ফেলে। কেউ বেশি হর্ন দিচ্ছে, সেটার প্রভাবটা আবার আমাদের চারপাশে সবার উপর পড়ছে। এখানে স্টুডেন্টরা এই পুরান ঢাকাকে কেন্দ্র করে প্রায় 15-র অধিক শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বয়সের ছাত্রছাত্রীরা পড়ে। এই রাস্তা দিয়ে চলাফেরা করার সময় এই যে হর্নের আওয়াজ, এবং আমরা দেখেছি এই সর্বশেষ 31 ডিসেম্বর মানে 31st নাইটকে কেন্দ্র করে যে পরিমাণে এখানে বাজি ফোটানো বা এই ধরনের শব্দের এটা হলো, এবং একটা দীর্ঘ রাত পর্যন্ত, মধ্যরাত পর্যন্ত উচ্চস্বরে গান বাজনা করা, এগুলো ক্ষেত্রে আমরা মনে করি যে আসলে প্রশাসনের একটা স্ট্রং ভূমিকা থাকা দরকার, এগুলোর একটা ম্যানেজমেন্ট থাকা দরকার। মানে ঠিক আছে, বিনোদনের ব্যাপারটা একরকম, কিন্তু আরেকজনের অসুবিধা করে তো আমি আসলে আমার বিনোদনটা চালিয়ে যেতে পারি। শব্দ দূষণের কারণে ঢাকার মর্যাদা এখন বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় প্রথম অথবা দ্বিতীয়। শব্দ দূষণের উৎসগুলোর মধ্যে বিভিন্ন যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন, নির্মাণ কাজে উচ্চ শব্দ সৃষ্টিকারী বিভিন্ন যন্ত্রের ব্যবহার, ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে উচ্চ শব্দে মাইক বা সাউন্ড সিস্টেমের ব্যবহার, নির্বাচনী প্রচারণা ও পটকা বিস্ফোরণের উচ্চ শব্দ। অনিয়মিতভাবে হর্ন না দেওয়া, যেখানে হর্নের প্রয়োজন আছে সেইখানে হর্ন দেওয়া। তারপর হচ্ছে গিয়ে রাস্তায় সাউন্ড বক্স নিয়ে না বের হওয়া, উচ্চস্বরে লাউড স্পিকার না বাজানো, রাস্তাঘাটে মাইক যেখানে সেখানে লাগিয়ে আমরা দেখতে পাই যে বিভিন্ন সংগঠনের মানুষগুলো যেখানে সেখানে মাইক লাগিয়ে তাদের সংগঠনের প্রচার করছে। এভাবে প্রচার না করে তাদের ভিন্ন পন্থা অবলম্বন করা উচিত, যাতে পরিবেশে শব্দ দূষণ না হয়। নতুন এই মাথা ব্যথার বিষয়ে এখনই জোর তৎপরতা না নেওয়া হলে জনগণকে চরম মূল্য দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, অপ্রয়োজনীয় ও মাত্রা অতিরিক্ত শব্দ একজন ব্যক্তির শারীরিক ও মানসিক কার্যকলাপের মারাত্মকভাবে ক্ষতি করে। যারা শিশু, তারপরে গর্ভবতী মহিলা, বয়স্ক, অসুস্থ লোক, তাদের জন্য তো এটি প্রচণ্ড রকম আপনার অস্বস্তির কারণ। এবং আমরা সরাসরি ওইরকম পরিসংখ্যান আমাদের কাছে নাই যে সরাসরি শব্দ দূষণের কারণে কী পরিমাণ রোগী মারা যাচ্ছে, কিন্তু নানান ধরনের কমপ্লেন নিয়ে হাসপাতালে যখন যায় তখন ডাক্তাররা বুঝতে পারে যে এটার সাথে শব্দ দূষণের সম্পর্ক আছে কিনা। আমাদের দেশে তো ওইভাবে ইনফরমেশনগুলো সংগ্রহ করে বা নথিবদ্ধ করার যে সিস্টেমেটিক পদ্ধতি, যেটা উন্নত বিশ্ব ব্যবহার করে, সেটা আমরা ব্যবহার করি না বলে এটা আমরা করতে পারছি না। এখন এটা পরিবেশ, মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক রকম ক্ষতিকর। এখন এগুলোকে তো অবশ্যই আমাদের সেই ক্ষতির দিকটাও দেখতে হবে এবং কীভাবে ক্ষতির পরিমাণটা কমানো যায় সেটা বিবেচনা করা। শব্দদূষণ মানসিক উদ্বেগ, বিরক্তি, উচ্চ রক্তচাপ, ঘুমের ব্যাঘাতের পাশাপাশি নানা রকম ক্ষতিকর ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে। মিনহাজুল ইসলাম, ভিওডি বাংলা।